أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. শ্রদ্ধেয় সম্মানিত বেরাদার ইসলাম, আল্লাহর অশেষ কৃতজ্ঞতা, অশেষ প্রশংসা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিভিন্ন মন্দ কাজ থেকে বাঁচাবার জন্য যুগে যুগে অনেক নবী ও রাসূলগণ প্রেরিত করে আমাদেরকে হিদায়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে যদি নবী ও রাসূলগণ যদি না আসতেন তো হতে পারে আমরা হিদায়াত পেতাম না। নবী রাসূলগণের কারণে আজকে আমরা হিদায়াত পেয়েছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, জিনার মেহনতে, জিনার পরিশ্রমে আজকে আমরা সঠিক ইসলামটা পেয়েছি। আর তিনার সাথী এবং সহচরগণের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, জিনাদের কারণে আজকে আমরা ইসলাম পেতে চলেছি। ওয়া সাল্লাল্লাহু আলাইহিম জামিআন আজমাইন। এই জুমার খুতবাতে একটা দার্স দেওয়া হয়। সঠিক দার্স যেন খুতবার দ্বারাতে পাবলিকের কাছে যেন পৌঁছে যায়, মুসলমানের ঘরে ঘরে যেন পৌঁছে যায়, তার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই খুতবাটাকে ওয়াজিব করে দিয়েছেন, যে সপ্তাহে যেন মানুষ নিজের ভুলটা যেন বুঝতে পারে, আর নিজের ভুলটা বুঝতে পারার পরে সে যেন নিজেকে সঠিক পথে নিয়ে আসে। আজকে যে বিষয়ের ব্যাপারে আমি কিছু আলোকপাত করব, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সেটা হচ্ছে মানুষের সবচাইতে ক্ষতির দিক কোনটা। মানুষ আজকে কোনো গ্রাম এমন বেঁচে নাই, এখন কোনো বাড়ি, বিশেষ করে কিছু বাড়ি এমনও হয়ে গেছে যে তারা ক্ষতির দিকে চলে যাচ্ছে কিন্তু নিজে বুঝতে পারে না। সেটা কি হচ্ছে? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল খামরু উম্মুল খাবাইস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদটা যতগুলো পৃথিবীতে পাপ রয়েছে, যতগুলো পাপ রয়েছে, সব পাপের মা। খাবাইস হচ্ছে খাবিসা, নোংরা কাজ, পথভ্রষ্ট কাজ, যে কাজের ভিতরে ঢুকে গেলে আর মানুষ ফিরে আসবে না। সব কাজেই মানুষের ফিরার জায়গা আছে, ফিরে আসতে পারবে। কিন্তু এমন একটা কাজ, যে কাজটার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আল খামরু উম্মুল খাবাইস, রাওয়াহুন নাসাই, যে মদটা এমন একটা পাপ যেখান থেকে মানুষ ঘুরে আসবে না। যাওয়ার তো পথ আছে কিন্তু ঘুরে আসার পথ নাই। অন্য জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিসটা অনেক 10 হাঁড়ি 20 হাঁড়ি, 10টা 20টা 20টা যদি সে সেবন করে বা পান করে, তো যদি ক্ষতি হয়, ওকে যদি নাশা আসে, তো অল্প এক ফোঁটা, এক কাতরা যেটা বলা হয়, সেটা হাতের তাইলাতে রেখে চেটে যদি যায়, তো 1 হাঁড়ি পান করলে যতটুকু পাপ, 10 হাঁড়ি পান করলে যতটুকু পাপ, 1 ফোঁটা, 1 কাতরা, একটা বিন্দু মাত্র যদি পান করে অতটুকু পাপ।
তাই আজকে আমি একটা কোরআনের ছোট্ট আয়াত পাঠ করেছি সূরা মায়েদা থেকে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আজকে শুধু খামরের ব্যাপারে বলবো, মদের ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, বলছে খামার মানে হচ্ছে মদ মানে হচ্ছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের সাহাবায়ে কেরামগণ ওর বর্ণনা দিয়েছেন, আল খামরু মা খামার আল আকল, রাওয়াহুল বুখারী। তো খামার মানে হলো কি? যেটা খাওয়ার পরে ব্রেনকে নষ্ট করে দেয়। মদে মোটামুটি 4টা জিনিসকে ক্ষতি করে। মদে কটা জিনিসকে ক্ষতি করে? 4টা জিনিসকে ক্ষতি করে। একটা হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে কি? প্রথম জিনিস ইউদাম্মিরুল আকল, আকলকে ধ্বংস করে দেয়। আজকে 4টা জিনিস আজকে বলবো আমি। ইউদাম্মিরুল আকল, মানুষের ব্রেন প্রথম কাজ করে সে ধ্বংস করে। পেটে ধ্বংস করে না, প্রথম কাজ ব্রেনে গিয়ে অ্যাটাক করে। তো আল্লাহ তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাকে বলছেন? ঈমান, যাদের ভিতরে ঈমান রয়েছে, যারা নিজেকে মুসলমান বলে, যারা নিজেকে বলে যে আমি মুসলমান। এখন তো মুসলমান নিজেকে সবাই বলছে, বাপ মুসলিম, মা হিন্দু, আর তার ওয়াইফ হচ্ছে খ্রিস্টান, আর নিজেকে বলছে আই এম মুসলিম, আই এম মুসলিম। যারা নিজেকে এরকম বলে আই এম মুসলিম, আমি নিউ ইয়র্কের একটা মেয়র হয়ে গেছি, আই এম মুসলিম। নিজেকে বলে আমি হলাম অমুক মামদানি। মনে হয় যে জুতা দিয়ে এদেরকে জুতা দরকার। তুই কেমন মুসলিম? তোর তো ফ্যাক্টরি খারাপ। তোর বাপ হলো হিন্দু, মা হলো হিন্দু, বাপ মুসলমান হয়ে গেলে মুসলমান হয়ে যাবে। আর বউ তোমার খ্রিস্টান, অর্ধেক কাপড় তোমার বউর মানে খোলাই আছে, আর তুমি মুসলিম, আই এম মুসলিম। তো এই মুসলিম নয়, এগুলো মুসলিম নয়। শুধু নিজে চিৎকার করে যে মুসলিম বলে, এগুলো মুসলিম নয়। মুসলমান মানে সত্যিকারেই মুসলমান, যাকে তার পরিবার থেকে বোঝা যায় যে মুসলমান, যার ব্যবহার থেকে বোঝা যায় সে মুসলমান। তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমানের যদি বিশ্লেষণ করা যায় তো অনেক সময় লেগে যাবে। আল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বলে বিশ্বাস করে, ঈমান এসেছে, তার পরিবার থেকে বোঝা যায়। মা বাবা একই রকম ফ্যাক্টরি হওয়া দরকার। মা কতকালকার হিন্দু বোঝা যায় না, এখনো বলে যে তার মা হিন্দু। বাবা তো বলে যে আমি মুসলিম, সির বউকে নিয়ে একদম সবার সামনে দিয়ে বলে, একদম উলঙ্গ পুলঙ্গ বউকে নিয়ে বলে যে আই এম মুসলিম। এরা গাধা পিটা মুসলিম। তো মুসলমান শুধু বললে হবে না, আল্লাহ তাআলা কি বলছেন? আমানু, যাদের ভিতরে ঈমান রয়েছে। বলছেন কি বলছেন? তাদেরকে যারা ঈমান, আল্লাহকে বিশ্বাস করেন, নামাজ পড়েন, আর মুসলমান ইসলামের যেটা পরিভাষিক আছে সেটা পালন করেন, তাদেরকে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির। যদি আমরা বলি যে তোরই কাজ এটা, তোমারই কাজ এটা, তার মানে কি নির্ধারণ করে একদম, আর কাউকে বলেন না। তো তার জন্য আরবিতে একটা আছে ইন্নামা। ইন্নামা যখন কোন শব্দের আগে ব্যবহার হবে সেটাকে আমরা বলি হাসার। হাসার মানে আর কাউকে বলে না, এই নির্ধারণ করে জায়গাটাকে। তো ইন্নামাল খামরু ওয়াল মাইসির বলছে মদটা, এই মদটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছে ইন্নামাল খামর, বিশেষ করে এই মদ। তারপর আগে গিয়ে বলছে রিজসুম মিন আমালিশ শাইতান। আজকে মদের ব্যাপারে বলবো, রিজসুম মিন আমালিশ শাইতান। শয়তানের এটা হলো নোংরা কাজ। রিজস, নাজিস, ওয়ার নোংরা কাজকে আল্লাহ তাআলা এখানে নির্ধারণ করে বলছেন মিন আমালিশ শাইতান। তারপরে বলছেন ফাজতানিবু, মানে তোমরা বেঁচে যাও, মানে লা তাকাররাবু ওয়ালা তাশরিবু, মানে ওর পার্শ্বে যেও না, ওকে একটু পান করার চেষ্টাও করিও না, পার্শ্বে যেও না। মানে কোনো যদি মদের দোকান থাকে, জানেন হিন্দুরা কত আমাদেরকে ভালোবাসে, হিন্দুরা যারা অমুসলিম আমাদেরকে ভালোবাসেন। কোন একটা হোটেল আছে, হোটেলে গিয়ে যদি আপনি জানতে পারেন যে এই জায়গাতে এই চেয়ারে বসে মদ পান হয়, ওখানে আপনার বসে খাওয়াটা হারাম। আপনাকে ভালো লাগছে কোনো জিনিস, আপনি বাইরে থেকে কিনেন, ওখানে বসে খেতে পারবেন না, আপনি খেতে পারবেন না। একটা আমাদের দালকোলাতে একটা লোক, অত্যন্ত সে লোকটা ভালোবাসে, উনি আমাকে বলছেন
যে হুজুর আমরা মদ বিক্রি যদি না করি তো আমাদের হোটেলটা বন্ধ হয়ে যাবে, কিন্তু যখন আপনার বাড়ি থেকে কোনো পার্সেল আসে তা দয়া করে আপনি এই সাইডে আসেন না। আমাকে নিজে লজ্জা লাগছে, আমি তো কোনোদিন বসিনি ওর ভিতরে, কোনো জিনিস ভালো তৈরি করলে আর ভালো জিনিসটা নিচ্ছি বা এই করছি, এটাও বৈধ না। নাই কোনো জায়গাতে আমাদের মুসলমান শুধু খায়ে মরলো, কোনো ভালো জিনিস নাই। তো হিন্দুরা বলে যে আমাদের এখানে মদ বিক্রি করছে, ভালো লোককে বলে আপনি আসেন না। কত খারাপ জিনিস। আল্লাহ তাআলা বলছেন রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু, ওর পার্শ্বে গিয়ে না, ওই জায়গাতে বসিও না। এমনকি জানতে পারেন যে মদ বিক্রি করে খায় ওখানে যেন না, যাওয়াটা আপনার জন্য বৈধ নয়। এমন লোক আছে আপনার সঙ্গে মদ পান করে, ও যদি পার্শ্বে আপনার সাথে যখনই আসবে তখন ওকে নসিহত করেন তুমি মদ পান করছো। আমার কাছে যে কেউ বলে যে লোকটা মদ পান করছে, আমাকে সবসময় নসিহত করি, কসম খাই যে আমি মদ পান করি না, কিন্তু বিশ্বাস হয় না যে কসম খাওয়ার পরও মনে হয় মদ পান করছে। তো আল্লাহ তাআলা কি বলছেন, রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু, এর থেকে বেঁচে যাও। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন, লাআল্লাকুম তুফলিহুন, তুমি কামিয়াব হয়ে যাবে, তুমি আগে বেড়ে যাবে যদি এগুলো কাজ তোমার ভিতরে না থাকে। তার মানে কি, যেই পরিবারের ভিতরে মদ চলে আসলো ওকে ধ্বংস হতে হবে, হতে হবে, হতে হবে, হতে হবে, হতে হবে, আর কোন পরিত্রাণ নাই। আমি তার জন্য অনেক খুতবাতে বলেছি, যদি কারো বাড়িতে যদি মদ থাকে তো পরিবারের বিবাহ দিয়ে না, বাড়িতে ওই পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না। ওর না কোনো মেয়েকে আপনি নিবেন, না কোনো ছেলেকে দিবেন ওর বাড়িতে। যার ছেলে নেওয়ার ইচ্ছা আছে তার বাবাকে দেখেন যে বাবাটা কেমন আছে, যে বাড়ির মেয়ে নেওয়ার ইচ্ছা আছে তার মাকে দেখেন যে তার মাটা কেমন আছে। যদি বাবা মদক পান যদি করে, মদক যদি হয়, সে যদি মদ পান করে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না। কেন? ও তো ধ্বংস হবে, সঙ্গে সঙ্গে আপনাকে ধ্বংস করে দেবে। আপনাকে কালকে বলবে যে আপনিও ওই ওর সঙ্গে লেখা ঘোরাফেরা করছেন, আপনি কি ব্যাপার, আপনি কেন ঘোরাফেরা করছেন? তো আল্লাহ তাআলা বলছেন ফাজতানিবু, ওর থেকে বেঁচে যাও। আমরা বিশেষ করে আজকে অনেক আমরা এনার্জি ড্রিঙ্ক দেখি যে মদের বোতলে বিভিন্ন জিনিস লেখা থাকে, এনার্জি ড্রিঙ্ক। সৌদি আরব তো নয়, এক জায়গাতে আরবিতে লেখা আছে আবে হায়াত, মানে লাইফ লং ড্রিঙ্ক। আবে হায়াত মানে যেটা পান করার পরে মনে হয় সে আর মানুষ থাকবে না, জীবন পেয়ে গেল। তাই আমি ওখানে নিচে লেখা আছে ওর ডিসক্রিপশনে যে এটা হুস্কি। যতগুলো নতুন নতুন নাম আবিষ্কার হচ্ছে, এমন কি আমি তো অবৈধের এটা দলিল দেব না, কিন্তু এই যে পেপসি, কোকো কোলা, এই যে বিভিন্ন জিনিসগুলো আছে, এগুলো থেকে যদি বাঁচতে পারেন টপ আছে। এগুলো ক্ষতি ছাড়া আপনি বাঁচতে পারবেন না, সব জিনিসের ক্ষতি আছে। যদি আপনি বাড়িতে তৈরি করেন, বাড়িতে বিভিন্ন জিনিস তৈরি করতে পারবেন। আপনি দহি দিয়ে সুন্দর করে আপনি ভালো জিনিস তৈরি করতে পারেন, পেটের জন্য খুব ভালো। তো বলছিলাম কি, যে মদের বিভিন্ন নাম রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যতগুলো পৃথিবীতে পাপ রয়েছে সব পাপের জড় হলো মদ। একটা জয়ীফ হাদিস আজকে আপনার দলিল দিচ্ছে, হাদিসটা তো জয়ীফ। আল্লামা জাওজি বিভিন্ন ওলামায়ে ইকরামগণ হাদিসটাকে জয়ীফ বলেছেন, তাও দলিল দিচ্ছে আপনাকে। শুধু উদাহরণ যে কেমন করে মদটাতে সব কাজ হয়ে যায়। একটা ফেরেশতা ছিলেন, সেই ফেরেশতাটা বললেন, আল্লাহ মানুষকে এত করে আপনি বুঝাচ্ছেন, মানুষ বুঝে না, তো আমরা যদি আমাদেরকে যদি মানুষ করে পাঠাতেন তো মনে হয় আমরা খুব ভালো হয়ে থাকতাম, আমরা মানুষের মতন কাজ করতাম না। তো আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তোমরা দুজনকে পাঠিয়ে দিলাম। দুটো ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে মানুষের যেটা সফটওয়্যার আছে, মানুষের যেটা ব্রেন আছে, ওই ফেরেশতার ভিতরে ভরে দিলেন। ভরে দেওয়ার পরে ওদের সামনে প্রথমে খুব অল্প করে কথা বলছে, আগেই বলছি এটা একটা উদাহরণস্বরূপ আপনাকে দিচ্ছি, এটা দলিল নয়, উদাহরণস্বরূপ। তারপরে ওর সামনে একটা মহিলা এসে বলছে যে আমার সঙ্গে বেবিচার করো, নোংরা কাজ করো। বলছে ছি, এগুলো করতে পারি? এগুলো যদি করবো তো আল্লাহ আমাকে কি বলে, মরতে হবে, করতে হবে, আল্লাহ কি বলবে আমাদেরকে? এটা বলা যায় না, এগুলো করা নোংরা কাজ। তারপরে মহিলাটা আবার আসলো, আবার এসে বলছে যে ওকে দেখে সুন্দর ভাবে একদম সাইজে চলে এসছে, বলছে যে
তোমার সঙ্গে আমরা নোংরা কাজ করব। তো বলছে ঠিক আছে করো, কিন্তু একটা কাজ আছে যে আমার ছেলেটা গেছে, ছেলেটাকে মেরে ফেলে দাও। ছেলেটা আছে, ছেলেটার সামনে কেমন করে তুমি নোংরা কাজ করবে? বলছে না, মানুষ হত্যা করাটা খুব বড় পাপ, এগুলো কাজ করতে পারবো না। তারপরে মেয়েটা বলছে আবার যে ঠিক আছে কোন কাজ তো করতে পারবো না, যে আমার হাতে একটা মদের বোতল আছে, নোংরা কাজ আছে, এই মদের বোতল আছে, তো এই খামারটা এটাকে তুমি পান করতে পারবে? বলছে এটা তো অল্প জিনিস, এটা পান করলে কি হবে? পান করার পরে যেমনই পান করলো, আর সন্তানটাকে হত্যা করে দিল। ভাই বল পান করবে, তারপর আল্লাহ তাআলা বলবেন যে আবার ক্ষমা করে দেন। ক্ষমা চাইবি, যারা মদ পান করবে তারা ক্ষমা চাইবে আল্লাহর কাছে, ক্ষমা চাইবে। তার মানে কি? ক্ষমা চাইবে, ভুল করেছে। আবার যখন সে পান করবে আল্লাহ আবার ক্ষমা চাইবে। এইভাবে যখন তৃতীয়বার সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন আল্লাহ তাআলা বলবেন কি, ইন্নী আকসামু, আমি কসম খাচ্ছি নিজের নফসের, আমি তোমাকে তিনাতুল খাবাল থেকে পানি পান করাবো। তিনাতুল খাবাল মানে কি? যেগুলো জাহান্নামকে আগুন দিয়ে পোড়াবে উপরে, আর যখন উপরে আগুন দিয়ে পোড়াবে তখন নিচে কি হবে? নিচে জাহান্নামের পুঁজ, জাহান্নামের পানি, নোংরা টোরা সব যেখানে জমা থাকবে। আর এই মদক ব্যক্তি যে মদ পান করতে পৃথিবীতে, তখন যখন পানি চাইবে জাহান্নামে গিয়ে, আল্লাহ পানি দাও, তখন ওই জাহান্নামের পচা সড়া নোংরা জিনিস ওকে যে খাওয়াবে, খাও, এটাই তোমার পৃথিবীর জায়গা আছে। কত নোংরা জিনিস! একটা মুশরিককে আল্লাহ তাআলা শাস্তি এটা দিবেন না, কাকে দিবেন? একটা মদ যে পান করছে তাকে দিবেন। এত ঘিনঘিনে জিনিস। মদে মানুষের পরিবারকে কেমন করে নষ্ট করে, আজকে 4টা জিনিস মাত্র আপনাদের সামনে বলবো। যখন কেউ মদ পান করলো প্রথমে, আর মদ অত সহজে পান হয় না। যখনই মদের পান, কারণ হচ্ছে 1 নম্বর কারণ হচ্ছে কি, তার সহচর, তার সাথী তাকে পান করে প্রথমে। তার জন্য আপনি পরিবার, আপনার সন্তান কোথায় বেড়ায়, কোথায় যায়, এটা আপনার জন্য ওয়াজিব। একটা লোক, রাজস্থানের একটা লোক 3 বিঘা জমিকে ঘেরে বাড়ি করেছে। 3 বিঘা প্রায় 2.5 বিঘা জমি, 3 বিঘা প্রায় 3 বিঘা জমিকে ঘেরা বাড়ি করেছে। ইউটিউবে আপনারা দেখতে পাবেন। মিডিয়াকে জিজ্ঞাসা করছে যে আপনি সম্পূর্ণ বাড়িটাকে, 3 বিঘা বাড়িকে ঘেরে নিয়েছেন, তার কারণটা কি? বলছে আমি ঘেরে নি, আমার বাবা ঘেরেছে। 3 ভাই ওরা। বলছে কেন? বলছে আমাদের 2টা গেট রাখা আছে, আর 2টা গেটে সন্ধ্যার পরে গেটে তালা, আর আমরা 3 ভাই এক জায়গাতে থাকছি। কারণটা হচ্ছে কি, যে আমার বাবা হিন্দু, ওটা অমুসলিম, মুসলিমের কথা বলেন না, অমুসলিমের কথা বলছি। বলছে আমার বাবা বলে গেছেন তোমার সম্পদ, যতগুলো সম্পদ রয়েছে সব নষ্ট হয়ে যাবে তোমরা যদি একটা কাজে চলে যাও, মদের কাজে যদি চলে যাও। ছুরি বাজি যদি কেউ করে না, তো বুড় হাতে সুধরে যাবে। যদি আর কিছু নোংরা কাজ করে তো সুধরিবে, কিন্তু মদ এমন একটা জিনিস, বুড়িয়া গিয়ে আমার মাথার চুল পেকে গেছে, আর পোতা লাঠি সব গেছে, নির্লজ্জাকে, বেলজ্জাকে, বেহায়াকে, বেশরমকে শরম থাকবে না। তাও যে একবার সকালে পান করে চলে যাবে, কোনো শরম নাই। আর এত ঘিনঘিনে জিনিস। তো বলছে বাবা ঘেরে গেছে, ঘেরে চারিদিকে ঘেরে চলে গেছে, আর বাবা বলে গেছে যেমন চিকাসটা ডুবলো তেমন বন্ধ করে দাও। আর যত মদক পান আছে তারা রাতে বাড়তে থাকতে পারবে না। ও রাত 1টা 2টা বাইরে থাকতেই হবে ওকে। কেন? হারাম যে খেবে, তো দিনে কি খেতে পারবে? দিনে যে কুকুরে মুখে আর মুখে, তখন যে রাত্রে খেয়ে আসবে। আর নোংরা জায়গাতে খাবে, যেখানে কুকুর শয়তান সে পেশা করে ওখানে যাবে। তো বলছে আমার বাবা সুন্দর করে বাড়িটাকে আমাদের ঘেরে দিয়ে মারা গেছেন, আর বলে গেছেন যে যেমন সন্ধ্যা হয়ে গেল তেমন তুমি তালা মেরে দিবে, কোনো ছেলে যেন তো সন্ধ্যার পরে বাইরে যেন না থাকে। তো বলছে আমার পরিবার, বাবা মারা গেছে, যে আমরা আছি, আমার কোনো ছেলে কোনো দোকানে বসে না, মাগরিব পরে বাইরে কোথাও যাবে না। আমাদের এটা রুল করা আছে, আমরা এক জায়গায় খাই, এক জায়গায় করি। আমাদের 10-12টা মহিষ আছে, গরু আছে, আমরা এখান থেকে সবকিছু, আমাদের আনাজ টানাজ, 3 বিঘা জমি আমাদের, বাইরের যত জমি ছিল সব আমরা বিক্রি করে দিয়েছি। তো বলার উদ্দেশ্য হলো, একটা গার্জেনকে আপনি কেমন গার্জেন, যদি গার্জেনের ফ্যাক্টরিটা যদি খারাপ হয়, সে মদ পান করে ছেলেকে শুধরাতে পারবে? ওই যে মদ পান করেছে ও তো নষ্ট হয়েছে, তোমার পরিবার সমস্ত নষ্ট হয়ে যাবে। তার জন্য বলছিলাম প্রথম জিনিস যেটা মদে ক্ষতি করে সেটা হচ্ছে কি, মা ইউদাম্মিরুল আকাল। ওর আকালে কি কাজ করছে কিছু বুঝতে পারবে না। প্রথমে কি করে, ব্রেনকে নষ্ট করে। যেরকম বললাম, মদ পান করার পরে সঙ্গে সঙ্গে কি করলো,
ওই ছেলেটাকে কতল করে দিল, সন্তানটাকে, তারপরে মহিলার সঙ্গে ব্যভিচার করলো। তো এটা হলো মদ যখন পান করে নেয় তখন কিচ্ছু চোখে সুঝে না যে এটা মা, এটা বোন, এটা কি। প্রথম কাজ হলো এটা কাজ। দ্বিতীয়টা হচ্ছে কি, যখন মদ পান করা হয়ে গেল তখন ইদম মেরুন নাসাল, তার নসল নষ্ট হয়ে গেল। তার কি হয়ে গেল? নসল, যেটা তার পরিবার আছে, পরিবার ধ্বংস হয়ে গেল। এমন কোন মদ বা এমন কোন মদ পানকারী নাই যার স্বামী স্ত্রী বাড়িতে ঝগড়া হয় না, ব্যাটালিয়া ঝগড়া হয় না, ওর বাড়িতে কোনোদিন মানে ক্যাচাল মিটে না, পাইবেন না। ওর স্ত্রী ওখানে পরেশান আছে, ওর ছেলে ওখানে পরেশান আছে, সবাই ওখানে পরেশান আছে। ঈশ্বরকে বাড়ি থেকে মায়েরা পিঠে হাঁকিয়ে দেওয়াটাই ভালো। যা যেখানে যাবি ওখানে যা। এমনকি ভালো ভালো মহিলা, আমাদের আমলাবাড়ি গ্রামে একটা ছেলে খুব সুন্দর একটা মেয়েকে বিবাহ করেছে, যুবক ছেলে, বয়স খুবই কম, কত হবে 30-32 বছর বয়স হবে ছেলেটা, 30ও যাবে না। মদ পান করার কারণে সে মেয়েটাকে এখন কোথায় না কোথাও মানে পড়ে আছে কুকুরের মতো। ওর যুবক একটা স্ত্রী, যুবতী স্ত্রীটা বাড়িতে পড়ে আছে। তো যার ফ্যাক্টরি খারাপ, যার বাপ মদ পান করছে, সে তার পরিবারে কোনোদিন একটা মেয়েকে দেন না, কলিজার টুকরো মেয়েকে দেন না, না ওর বাড়িতে বিবাহ দিবেন। যদি বাপ মদ পান করে, ওর ছেলের ভিতরে একটা না একটা ছেলের ভিতরে আসবে। আপনি দেখেন যতগুলো মদ পান করা আছে, এই ভূষামণি, মোহাম্মদপুর, উত্তর মোহাম্মদপুর, দক্ষিণ মোহাম্মদপুর, যতগুলো লোক আছে যার বাপ মদ পান করেছে, ওর ছেলের ভিতরে আছে কিনা দেখেন। যদি না থাকে আপনি ধরেছেন যে দেখেন তো এর সবটি ছেলে, 8টা ছেলে, 12টা ছেলে, একটা তো মদ পান করবে, দেখেন একটা থেকে দেখেন, পাবেন না। তার জন্য পড়বে ইদম মেরুন নসল, তার নসল একদম ধ্বংস হয়ে যাবে। কোন একটা ছেলে ভালো হবে না, একটা ছেলে ভালো হবে না। ইন্নামার রাহমা রাব্বি, যদি আল্লাহর খাস যদি কোন রহমত থেকে যায়, তবে ওই ফিরআউনের বাড়িতে যেরকম মুসা আলাইহিস সালাম ভালোভাবে লালন পালন হয়েছিলেন, ওরকম লালন পালন হতে আল্লাহ যদি খাস রহমত থেকে যায়। তো দ্বিতীয় জিনিসটা কি বললাম, মাইদাম মেরুন নসল, ওয়ার ধ্বংস হয়ে যাবে নসল, কোনো কিছু কাজের হবে না, ওকে খারাপই লাগবে না। শুধু মদের কথা বলি না, বিড়ি, সিগারেট, তাম্বাকু, খৈনি এগুলা খাই কে খায়? বিড়ি সিগারেট খাবেন আপনি? যদি কাউকে যদি আপনি কাউকে যদি আধা কেজি যদি তাম্বাকু খৈনি খাইয়ে দেন, ওর ভিতরে নেশা আসবে কি আসবে না? যদি নেশা আসে তো একটু যে বাংলা হাতে যেখান থেকে পাছা সাফ করছেন, ওই হাতে কচলে রেখে খাইছে, ওটা তো নেশা আছে, তো ওটাও হারাম। আপনি খাবেন তো আপনার ছেলেকে খাবে না? এমনকি বেহায়া বাপে তামুক আছে, ভাই বড় ভাইকে ছোট ভাই বড় ভাইকে বলবে, বড় ভাই ছোট ভাইকে বলবে, বেহায়াকে শরম লাগবে না। আর কচলে বেদাহিনা দেখা হয়, কচলে দেখেছেন নোংরা জিনিস, নোংরা হাতে, যে হাতে আপনি পাছা সাফ করছেন। তো আল্লাহ রাসূল কি বলতে, আমি কি বলছিলাম কোরআনের তাফসীরে, মাইদাম মেরুন নসল, নসল বরবাদ হয়ে যাবে। ওকে কোন লজ্জা লাগবে না, বেলজ্জা নির্লজ্জায় থাকবে। বাপকে বলবে খেয়ে নিতে না, বাপকে বিড়ি চায় খাবে, সিগারেট চায় খাবে, এলাকে বিড়ি সিগারেট যে পরিবারে যে ধ্বংস চলে আসবে। আমাদের পরিবার গেলে এতগুলো কেন ধ্বংস হয়েছে? মুসলমান করে কয়টা হিন্দুর বাড়িতে বিড়ি আছে? জি এখানে দেখেন তো আপনি, আপনার দল কলাতে বড় বড় মানুষের বাড়িতে বিড়ি বানছে, ওরা কত করেছে, ওর বাড়িতে যে গোলামি খাটছে। আমাদের কোন পরিবার এমন নাই ইল্লামান রাহমা রাব্বি, যে বাড়িতে বিড়ি হয় না, যে বাড়িতে তাম্বাকু খাইনি হয় না। একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের মোহাম্মদপুরে, সব গ্রাম ছাড়েন, মোহাম্মদপুরে কোন এমন একটা মৌলভী সাহেব আছে যে মৌলভী সাহেব পান জর্দা টর্দা খায় না? একটা ভালো লোক আছে? যে না, মৌলভী সাহেব দেখতে তো, তাই না? আপনি বলেন তো আপনার গ্রামে কোন এমন মৌলভী সাহেব আছে যে মৌলভী সাহেব পান জর্দা খায়নি, বিড়ি কিছু খায় না, জর্দা টর্দা কিছু খায় না? এই যুগে এরকম লোককে খুঁজে বলবেন যে আমার জানাজাটা পড়ান, পাইবেন না। যেমন আগে একটা যুগ ছিল জুম্মার, আর আপনারা এই জালসাতে শুনলেন যে আমার জানাজা ওই পড়াবে যার কোনোদিন ফজরের নামাজ ছুটি নেই, ওটা একটা যুগ ছিল। এখনকার যুগে যদি বলেন যে এমন মৌলভী সাহেব গেলেছেন যে মৌলভী সাহেব পানটা হালাল জিনিসের কথা বলছে, যে মুখে চাপার করে পান খাবে, এটাও ইসলামে বলে না যে তুই মুখে চাপার করে খাবে, খাও 2 সেকেন্ডে। ওই মুখে পান দিয়ে মনে হচ্ছে কি যে মুখে মারে, এটা গরু ছাগলের কাজ, এগুলা ওরা যাওয়ার কাটবে, মুসলমান কেন যাওয়ার কাটবে? তুমি আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার মুখটা সবসময় ঘুরে থাকবে এতে। তো এরকম যদি মৌলভী সাহেবকে খুঁজে পাবেন, খুবই কম পাবেন। খুঁজে 10টার মধ্যে 100টার মধ্যে মনে 2টাই পাবেন না, এমন যুগ চলে এসছে। তো জর্দা, পান, বিড়ি, এই যে বিড়ি এগুলো কারবার করছে। পুরুষকে বিড়ি দিতে যেতে দেখেছেন?
ওখান থেকে পুরুষেরা বিড়ি দিয়েছে, এমন একটা গ্রাম দেখান যে গ্রামে বেড়ি ছেলা বাদ দেয় বেটা ছেলে বিড়ি দিতে, ওই গ্রামে যে দেখে আসবে আছে আপনাদের নজরে? না, কেন বেড়ি ছেলেকে বেড়াইছে? নোংরা কাজে, ওই নোংরা কাজ করাবার জন্য লোক যাবে। কেন? মানুষের একটা আলেম ওলামা বা গ্রামের মোড়ল সর্দার এরা কি মিলে এগুলো কাজ বন্ধ করতে পারবে না? বন্ধ করতে পারবে? করবো না, কি দরকার? আরে করছে ইনকাম, ইনকামে মেলা জিনিস ইনকাম হয়, মেলায় জিনিস ইনকাম আছে, নোংরা কাজের মেলায় পাত আছে। কিন্তু এখন পর্যন্ত কোন যুবক দাঁড়িয়ে কথাটা বললো না যে আমরা 10টা যুবক এক জায়গাতে হয়েছে, একত্রিত হয়েছি, আজকে বিড়ির মার্চেন্টকে গ্রামে ঢুকতে দিব না। দেখি তো মোড়ল কি করে। তো মোড়ল মনে করছে, হ্যাঁ আমি তো বিড়ি ছাড়া থাকতে পারি না, আমি তো মদ ছাড়া থাকতে পারি না, তো আমি তোমার গেলে করতে দিব? আমি তো ওরকম ফ্যাক্টরি, যার ফ্যাক্টরি খারাপ তার যতগুলো জিনিস তৈরি হবে সবই খারাপ। ফ্যাক্টরিতে মানে ব্যাপার রয়েছে। তো আমি বলছিলাম কি মা একদম নসল ধ্বংস হয়ে যাবে, নসল ধ্বংস হয়ে যাবে। আর আজকে আমি ভালো না, আমি ভালো, আমার ছেলেগুলা ভালো, আমি আমার পোতাকে মদ থেকে বাঁচাতে পারবো না। যদি এখন থেকে আমি না বলি, পারবো না বাঁচাতে, পারবো না বাঁচাতে। যারা মনে করছেন যে আমি খুব ভালো, আমার পরিবার ভালো, আমি গ্রামে আছি, আমি কোনো বেড়ি বাঁধবে না, কিচ্ছু বাঁধবে না। আরে তুমি কতদিন থাকবে? তুমি মরো তো, তোমার বউ মনে করছে আমার শ্বশুর মরলে আমি বিড়ি বাঁধা শুরু করবো, পারবেন না। তো যখন বুড়াই গ্রামে চলে আসবে, সবাইকে একত্রিত হয়ে দাঁড় হয়ে একজুট হয়ে যদি না দাঁড়ান তো কোনোদিন দাঁড়াতে পারবেন না। তাই বলছিলাম মা একদম মেরো নসল, টাকা পয়সা নয়, আগের নসল বরবাদ হয়ে গেল, আপনার নসল নষ্ট হয়ে গেল। যারা মদ পান করছে তারা কোনোদিন আগে বাড়তে পারবে না, তার পরিবার কোনোদিন ভালো হবে না। তৃতীয় জিনিস যেটা আমি বলছিলাম যে আপনার টাকা পয়সা নষ্ট হয়ে যাবে। মা দেয়া উল মাল, মা ইয়াদিউল মাল আমওয়াল, যেটা আপনার মাল ধন সম্পদ সব নষ্ট হয়ে যাবে, কিচ্ছু আপনার থাকবে না, কিচ্ছু আপনার থাকবে না। ঈমান পরে আসছে, আপনার কিচ্ছু থাকবে না। আপনি যত গলায় মানে করছেন, আপনার টাকা পয়সা সব ধ্বংস হবেই হবে, যার ভিতরে মদ ঢুকে গেল। চতুর্থ জিনিস যেটা হচ্ছে কি, এর ব্যাপারে যদি বিশ্লেষণ করতে যায় যে কেমন করে মাল ধ্বংস হবে, যারা শুধু বিড়ি খায়। একটা লোক পত্রিকা থেকে কিছুদিন আগে বলেছে যে বিড়ির যেটা টাকা হয়, একটা লোককে জিজ্ঞাসা করলাম, ওই পরিমাণ টাকা জমা করতে করতে ওর যখন 45 বছর হয়েছে তখন হজ করার টাকা হয়ে গেছে। চিন্তা করেছেন যে বিড়ির যতটুকু একটা মানুষ বিড়িতে খরচা করে অতটুকু টাকা বলছে, তুমি সকাল থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত কত টাকার বিড়ি খাবে? 70 টাকার বিড়ি খায়। তুমি ভাবলে যে এত টাকা যদি আমি জমা করতে পারি, যদি পদ্ধতিটা খারাপ হতে পারে, তো বলছে আমি জমা করতে করতে যখন আমার বয়স 45 বছর হয়েছে তখন হজের টাকা আমার কাছে হয়ে গেছে। তার মানে চিন্তা করেন যে বিড়িতে কত টাকা নষ্ট করছে, কত টাকা নষ্ট করছে। আচ্ছা ধরলেন 1 মিনিট, কেউ মুলবি সাহেবেরা বলছে হ্যাঁ তাম্বাকু আর বিড়ি খাওয়াটা এগুলো হারাম হলো নাকি? ওকে কয়েন তো তোর মাইয়াকে কোনোদিন মুখে তাম্বাকু ভরেছিলি? ভালো জিনিস তো ভর না, তুই রাইতে যাবি একটু তাম্বাকু হাতে পাতলাবি, তোর মাইয়ার মুখে ভরে দিতে। যদি ঝাঁটা দিয়ে তোর যদি না ঝাঁটায় তখন তুই জিজ্ঞাসা করিস। হালাল জিনিস, তুই মিষ্টিটা খাচ্ছিস হালাল করে, তোর মাইয়াকে দিবি তো খুশি হবে, হবে কি হবে না? তোর বউকে দিবি তো খুশি হবে, কিন্তু তোর তাম্বাকুতে ভরে দিস, তোকে ঝাঁটা দিয়ে ঝাঁটাবে, তখন বুঝতে পারবি যে হালাল কি হারাম। এমনও মুলবি সাহেব আছে জুমাতে খুতবাতে বলছে এটা হলো মাকরু, আর মাকরু কাকরু তুই বহুর কাছে বুঝতে পারবি, তুই অন্য জায়গায় সুধরিবে না। তো এগুলো জিনিস সমস্ত জিনিস হারাম, যেটা হচ্ছে মা ইয়াদিউল আমওয়াল, যে জিনিসটাকে মাল ধন সম্পদকে আপনার নষ্ট করে দেবে। চতুর্থ জিনিস হচ্ছে কি মা ইয়াদিউল ঈমান, যার ভিতরে যে একবার মদ পান করলে ওর ভিতর থেকে ঈমানটা নষ্ট হয়ে চলে গেল, ঈমান শেষ। একবার পান করাতে প্রথমে ঈমান চলে গেল, ও বেহায়া বেশরম হয়ে যাবে। মদ পান করার পরে ন্যাংটা হয়ে পড়ে আছে, হায়া আছে ওর, ন্যাংটা হয়ে পড়ে আছে, ওর মুখে কুকুরে মুচ্ছে যায় পড়া আছে ন্যাংটা। কিছুদিন আগে এখান থেকে এই যে একটা লোক এমন করে মদ খেলে ছিঁড়ছে, মেয়েদের কুকুরের মতন চিল্লাইছে আর চিল্লিছে সামনে দিয়ে। মন হলে যে রুম থেকে বাড়ায় আর জুতা 10 পরে জুতা লাগায়, কিন্তু জানছি যে ফ্যাক্টরি খারাপ আছে এখানে। আপনি যদি মারেন কোন লোককে 10 জন আছে, বুঝে মারলেন কেন? ওই মদ খেলে তো আপনি নিজের পেশা খেলে, মানে একটা ফ্যাক্টরি খারাপ আছে। যেখান থেকে বের হবে 10টা লোক আপনার পাশে দাঁড়াবে না, কুকুরের মতন এখান থেকে চিল্লেছে আর চিল্লিচ্ছে, ওরছে ঝাঁকিল লেগে যায়। অত বড় মাস্তি একদম, কত বড় কথা বলছে। তো যদি এখন মারা যেত তখন কি করতো? 10 জনে চলে আসতো, মনে ভাবলেন যে ফ্যাক্টরি খারাপ আছে, যা চলে যাচ্ছে। ধ্বংস কে করলে এগুলো? আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আমি আজকে মদের কিছু ক্ষতির ব্যাপারে বলছিলাম, কিন্তু এখন আমার একটা প্রশ্ন চলো, এই ক্ষতিটা এটা যে হচ্ছে তার কারণটা কি? প্রথম কারণ হচ্ছে আমাদের যেগুলো মাতাব্বর রয়েছে। এক নম্বর কারণে মাতাব্বর গুলো, এক নম্বর কারণ এই মাতাব্বর গুলো যারা গ্রামের নিজেকে বলে আমি মোড়ল, আমি সর্দার, এরা কিসের মোড়ল কিসের সর্দার? ইয়ারা শুধু বিহার সর্দার, বিহার মোড়ল, আর বিচার করবে হারাম খাবে তার মোড়ল। আর কিসের মোড়ল? আর মোড়ল হলো ফেতরার টাকা যদি পায় 4 দিন কান্টা কান্টা ঘুরবে, এর মোড়ল এর সর্দার। আর যদি কেউ নমাজ না পড়ার যদি মরে যায়, মরে গেছে এখন তো কিছু করতে পারবে না, তার মোড়ল তার সর্দার। যেগুলো মানে কমজোর লোক আছে তার মোড়ল তার সর্দার। কিন্তু এই যে নোংরা কাজগুলো বন্ধ করবে আর নয়। তো এক নম্বর হলো ইয়ার যদি কোনো গুনাহগার যদি কোনো ব্যক্তি হয় গ্রামের, তো যদি আমার এই শব্দ যদি আমার আওয়াজ শুনতে পেতে ওকে ইস্তেফা দেওয়া দরকার, যে আমি মোড়ল থাকবো না। একটা দায়িত্বশীল ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন যে যে দায়িত্বশীল ব্যক্তি হবে তার কি যদি ভালো কাজ করে তাও নাকি পাবে, মন্দ কাজ যদি ওর দ্বারা ওর এরিয়াতে হয় তাও গুনাহ পাবে। তো প্রথম হলো কি এই লোকগুলা, এই মোড়ল সরকারের যতক্ষণ পর্যন্ত এই ফ্যাক্টরিকে চেঞ্জ না করা যাবে, যতক্ষণ পর্যন্ত এই জায়গাতে ভালো লোক না বসবে, ততক্ষণ পর্যন্ত সুধরিবে না। তারপরে তো দ্বিতীয় হচ্ছে কি, প্রত্যেক বাড়ির গার্জেন, প্রত্যেক বাড়ির গার্জেন, তুমি গার্জেন, তুমি বেটাকে শুধরাতে পারবে না। তোমার বেটা যদি কাল তোমাকে 2 লাখ মেরে দেয় তো বিচার করবে। তোমাকে যদি একটা বড় কথা করে দেয় তো তাড়াতাড়ি লোককে এটাকে বিচার করবে, হার বেটা এটা কথা কইলে কেনে। কিন্তু তোমার বেটা যে নোংরা করে তোমার নসলকে নষ্ট করছে, তোমার মুখকে যে কালো রং দিয়ে একদম মানে নষ্ট করে দিচ্ছে, যে তার ছেলেকে দেখো আর ছেলে মদ খেয়েছে, ওই তুমি এটাকে বন্ধ করতে পারলে না? তুমি ছেলেকে বাড়ি থেকে বের করে দাও, তাড়িয়ে দাও, তোমার সাথে সমাজ আছে না, করবে না। ছেলের কথা গেলে কোয়া যায়, কেউ বলবে না। আর ওর সঙ্গে সঙ্গে সেই লোক, সেই সমস্ত স্ত্রী, ওরা গুনাহগার, যে সে জানতে পারলে যে আমার স্বামী আজকে মদ খেয়ে এসছে, কিন্তু কাউকে বলবে না। ওই যে স্বামীর কথা কি বলা যায় কাউকে? কিন্তু ওর স্বামী যদি একটা ছুরি গেলে পালিয়ে যায়, সবাই বলে বেড়াবে স্বামী পালিয়ে গেছে, আর একটা আমার সতীন হয়ে গেল, এদিকে বলবে। কিন্তু যে ওর পরিবার নষ্ট হয়ে গেল এটা দেখবে না। তারপরে পরে কি বলবে? মদ খেয়েছে। তো দ্বিতীয়ত হলো কি সমস্ত গার্জেন। আর তৃতীয়ত হলো কি আমার মতন আলেম ওলামা, আমার মতন আলেম ওলামা যে জুমার খুতবাতে পাবলিকের রক্তকে গরম করে সঠিক পথে নিয়ে আসতে পারলে না, সে আলেম না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়জনে ছিলেন? একটাই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ছোট 7 বছর 8 বছর বয়সে। ওই যে তোরা সুধরিবি তো সুধরে না, তো একদিন দেখাবো। আর একদিন মূর্তি গেলাকে সবকে ভেঙে টেঙে বলছে যে গুলোটা ভেঙেছে। তো আমাদের মতন আলেমেরা যাদের ভিতরে ইলম নিয়ে জুম্মাতে দাঁড়িয়ে 4টা নওজওয়ানকে যদি তার রক্ত গরম করে এই পরিবেশ যে ধ্বংস হচ্ছে, এগুলোকে বন্ধ করতে পারলে না, এরা দায়ী, এরাও দায়ী। এই কয়েকটা খুতবা দিয়েছিলাম, পাবলিক বলেছিল যে আপনি যদি আর 4টা খুতবা দেন তো আমাদের যুবক দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যে সমস্ত যারা মার্চেন্ট যারা বেরিয়ে আছে, এরাকে তাড়িয়ে তাড়িয়ে মেয়েরা হাঁকাবে। এই মার্চেন্টে কি করছে? মার্চেন্ট নষ্ট করছে। 4 দিন পিটাও, মার্চেন্ট পালিয়ে যাবে, বেরিয়ে কাকে দিবে? তো কে করবে এগুলো? আমাদের মতন আলেম যুবক সমাজকে দাঁড় করাবে। যদি না দাঁড় করাতে পারে তো নিজেকে আলেম বলতে তাকে তুচ্ছ লজ্জিত হওয়া দরকার। তুমি কেমন আলেম যে তুমি আজকে সমাজকে তুমি করতে পারলে না, খুতবা দিয়ে তুমি তার সমাজের রক্তকে গরম করতে পারলে না। সে যুবক কাল কিয়ামতের দিনে আলেমের গর্দান ধরে আল্লাহর কাছে নিয়ে বলবে, হে আলেম তুমি কেমন আলেম ছিলে? তোমার কথাতে আমি বিবাহ করেছি, তোমার কথাতে আমি জানাজা নামাজ পড়েছি, তোমার কথাতে আমি নামাজ পড়েছি, জুমার খুতবা শুনেছি, তুমি কেমন আলেম ছিলে যে আমার রক্তকে গরম করতে পারো না? আমি একটা মার্চেন্টকে গ্রাম থেকে লাফিয়ে লাফিয়ে আগাতে পারি না। সে আলেমেরা দায়ী কাল কিয়ামতের দিনে। এই 3টা লোক সবচেয়ে বড় দায়ী। আর তারপরে চতুর্থ হলো সমাজের সমস্ত লোক দায়ী, যে আমরা কি করছি, এইরকম লোককে আমরা সম্মান করি, সমস্ত লোক দায়ী। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদেরকে হেদায়েত দাও, ইলাহুল আলামিন তুমি আমাদের হৃদয়কে পরিষ্কার করে দাও, ইলাহুল আলামিন আমাদের যে সমাজের ভিতরে যুবক লোক এই মদে ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। ইলাহুল আলামিন তুমি আমাদের ভিতরে এমন যুবককে তুমি পাঠিয়ে দাও, এমন যুবককে তুমি পাঠিয়ে দাও ইলাহুল আলামিন, যারা এই মদক এই নোংরা জিনিসকে আল্লাহ যেন রুখতে পারে। ইলাহুল আলামিন আমরা কমছে, আমাদেরকে ক্ষমা করে দাও।
এলাহুল আলামিন, আমরা কমজোর, আমাদেরকে ক্ষমা করে দাও। এলাহুল আলামিন, আমাদের ভিতরে সঠিক বুদ্ধিটা দান করুন। এলাহুল আলামিন, আমাদের ভিতরে হিকমত দান করুন। এলাহুল আলামিন, আমরা তোমাকে ভালোভাবে চিনতে পারি না, জানতে পারি না, আমাদেরকে জানার চেনার তৌফিক দান করুন। আমিন।